জানাজা নাকি অভ্যুত্থান, বিপ্লবী সরকার গঠনের নীল নকশা, একটি জানাজা, একটি লাশ, আর তার আড়ালে কি জন্ম নিচ্ছে নতুন এক সরকার। আজ শনিবার মানিক মিয়া এভিনিউতে যখন লাখো মানুষ জড়ো হবে শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে, ঠিক তখনই কি মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র। শব্দটি শুনলে আপনার পিলে চমকে উঠবে বিপ্লবী সরকার। হ্যাঁ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কফিনকে পুঁজি করে একটি বিশেষ মহল আজই এই ঢাকা শহরেই বিপ্লবী সরকার গঠনের নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে। এমনটাই দাবি করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি। শোকের ছায়া নাকি ক্ষমতার লোভ? হাদির নিথর দেহ যখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, তখন বাইরে চলছে এক ভয়ঙ্কর ছক কষা। বিদেশি দূতাবাসে হামলা, সরকারি স্থাপনা দখল। কি হতে যাচ্ছে আজ? রাজধানী কি বড় কোনো নাশকতার মুখে? চলুন ফিরে যাই গত 24 ঘন্টার ঘটনায়। শুক্রবার বিকেল 5:42 ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আলোচিত সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, আগামীকাল ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, কে এই চক্র? জুলকারনাইন দাবি করেছেন, জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চায়। তাদের টার্গেট বিদেশি দূতাবাস এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। উদ্দেশ্য পরিষ্কার, বর্তমান অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণ করা এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একঘরে করে দেওয়া। চিন্তা করুন একবার, হাদির লাশের সামনে দাঁড়িয়ে যদি কেউ ঘোষণা দেয় আমরাই সরকার, তবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? পুলিশ কি প্রস্তুত, নাকি এটিও কোনো গভীর গোয়েন্দা ব্যর্থতা হতে যাচ্ছে? জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান হাদি। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে তার মরদেহ সোজা নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সারা রাত সেখানেই ছিল হাদির নিথর দেহ। আর আজ শনিবার বাদ জোহর, স্থান জাতীয় সংসদের ঠিক সামনে মানিক মিয়া এভিনিউ। জায়গাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দূতাবাস পাড়া সবই খুব কাছে। ঠিক এই জায়গাটিকেই কেন বেছে নেওয়া হলো জানাজার জন্য? জুলকারনাইনের দাবি সত্য হলে এই লোকেশন চয়েস কি কোনো কৌশলগত অবস্থান? লাখো ছাত্র জনতা আজ রাস্তায়। তাদের আবেগকে পুঁজি করে, তাদের কাঁধে বন্দুক রেখে কারা স্বীকার করতে চাইছে ক্ষমতার মসনদ? ষড়যন্ত্রের জাল শুধু জানাজাতেই সীমাবদ্ধ নয়। জুলকারনাইন সায়ের তার পোস্টে উন্মোচন করেছেন আরও এক ভয়ঙ্কর তথ্য। তিনি বলেছেন, আগামী 30 অথবা 31 ডিসেম্বর পরিস্থিতি আরও জটিল করে তোলা হবে। কিভাবে? গুম কমিশন। অভিযোগ উঠেছে, এই কমিশনের মাধ্যমে আরও কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করার পরিকল্পনা চলছে। উদ্দেশ্য, সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা তৈরি করা এবং সামরিক বাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ানো। এখানেই আসছে এক রহস্যময় চরিত্র, খন্দকার রাকিব। কে এই রাকিব? জুলকারনাইনের দাবি, গুম কমিশনের সদস্য না হয়েও এই ব্যক্তি জেরার সময় উপস্থিত থাকছেন এবং ভিডিও ধারণ করছেন। কার অনুমতিতে? কোন ক্যাপাসিটিতে? এই ভিডিওগুলোকে পরবর্তীতে ব্ল্যাকমেইল বা প্রোপাগান্ডা ছড়ানোর কাজে ব্যবহার করা হবে। জুলকারনাইন সতর্ক করে বলেছেন, গুম ও খুনের বিচার হতে হবে, কিন্তু দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে। অর্থাৎ বিচারের নামে যদি সেনাবাহিনীকে অস্থিতিশীল করে তোলা হয়, তবে লাভ কার? তৃতীয় কোনো শক্তির? গত 24 ঘন্টায় ঢাকা জুড়ে চলা অস্থিরতা, হাদির মৃত্যুকে কেন্দ্র করে জ্বালা ও পোড়াও, এসব কাদের কাজ? আল জাজিরার এই সাংবাদিক স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি প্রশ্ন রেখেছেন, কোন ছাত্র সংগঠন এবং কোন রাজনৈতিক শক্তির মদদে এসব ঘটছে? ওসমান হাদির লাশ সামনে রেখে কারা নিজ স্বার্থ হাসিলের খেলায় মেতেছে? ইনকিলাব মঞ্চের ভেতরের কেউ,
নাকি বাইরের কোনো অনুপ্রবেশকারী, নাকি পতিত স্বৈরাচারের দোসররা বিপ্লবীর ছদ্মবেশে ফিরে আসতে চাইছে? বিপ্লবী সরকার এই টার্মটি খুব বিপজ্জনক। এর মানে হলো বর্তমান সংবিধান এবং অন্তর্বর্তী সরকারকে অস্বীকার করা। যদি আজ মানিক মিয়া এভিনিউ থেকে এমন কোনো ঘোষণা আসে, তবে বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে? সময় খুব কম, বাদ জোহর জানাজা, গোয়েন্দা সংস্থাগুলো কি তৎপর? জুলকারনাইন সাহেবের এই আগাম বার্তা কি সরকার আমলে নিচ্ছে? সাধারণ জনগণের প্রতি জুলকারনাইনের আহ্বান, এই চিহ্নিত গোষ্ঠীকে মোক্ষম জবাব দিতে হবে। হাদির আত্মা শান্তি পাবে তখনই যখন তার মৃত্যু নিয়ে কোনো নোংরা রাজনীতি হবে না। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আজকে সূর্যাস্ত কি এক নতুন বাংলাদেশের জন্ম দেবে, নাকি এক গভীর অন্ধকারের সূচনা করবে? চোখ রাখুন আমাদের পর্দায়। মানিক মিয়া এভিনিউর প্রতিটি মুহূর্ত আমরা নজরে রাখছি। বাংলাদেশ আজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।